অট্টালিকা দেখেন, বড় বড় উঁচু উঁচু টাওয়ার দেখেন, কিচ্ছু থাকবে না। কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ায় 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পে উঁচু উঁচু ভবনগুলো চোখের পলকে হাজার হাজার ভবন ধসে গিয়েছে। আল্লাহ বলছেন, আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে দুনিয়ার কোনো একটা নির্দিষ্ট অংশ কম্পিত হবে না, বরং একটা সিংহার ফুৎকারের ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন গোটা জমিনকে আমি একসাথে কাঁপায়া দিব। একসাথে কাঁপায়া দেওয়ার পরে জমিনের উপরে যা আছে, বিল্ডিং, ঘর বাড়ি, গাছপালা যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জমিনের উপরে তোমরা যে বিশাল বিশাল পাহাড় দেখো, আল্লাহ সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে বালুর মতো উড়ে যাবে। আমাদের পরিচিত সূরায় আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। সূরা আদিয়াতে আল্লাহ, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে যাবে, সূর্য চন্দ্র আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আসমান জমিন উলটপালট হয়ে যাবে, সবকিছু মেসাকার হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কিচ্ছু নাই। আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা উঁচু উঁচু ভবন, ঘর বাড়ি এগুলো কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপাতা, তোর লতাগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনা আনহারুকি, তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী, সেই নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনাল জব্বারিন, হে দুনিয়া, তোর বুকের উপরে প্রতাপ দেখানো প্রতাপশালীরা আজকে কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে দম্ভ আর অহংকার করে চলাফেরা করা, বিচরণ করা দাম্ভিক আর অহংকারী গুলো কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিম গুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো কয়েকজন জবাব দিয়েছেন।